গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আমি ভালো আছি। তো প্রচণ্ড ঠান্ডার সকালে চা নিয়ে চলে আসলাম গরম গরম। তো ছেলে খাবে 1 কাপ, আমি খাবো 1 কাপ, আর বিস্কুট নেই। তো সেই জন্য তেল দিয়ে দুটো মুড়ি মাখালাম। ছেলে খেয়ে এই যে পড়তে চলে যাচ্ছে, আর আমি খেয়ে আমার কাজে লেগে পড়বো। আর মেয়ে এখনও ওঠেনি, মেয়ে এখনও ঠাম্মিদের ঘরে আছে, পরে উঠবে। তো চলে আসলাম বন্ধুরা এই যে বিছানাটা গোছ করতে। তো বন্ধুরা, টুম্পা সোনা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। যে যেখান থেকে দেখছো, ভালো আছো, সুস্থ আছো। তো দেখো, ঘরের বিছানাটা তুলে নিয়ে ভালো করে গোছ করে, আর এই যে ব্ল্যাঙ্কেটের কাভারটা লাগিয়েছি বন্ধুরা। তো ব্ল্যাঙ্কেটের কাভারটা মানে অনেকটাই মানে পুরো, মানে ঠান্ডা লাগে না, অনেকটাই পুরো আছে। তো দেখো, বিছনার চাদর আর আমার ব্ল্যাঙ্কেটের কাভারের রং কিন্তু একই রকম হয়ে গেছে। আর এই যে বাইরেকার বাগানটা তোমাদের একটু দেখায়, কত ফুল গাছ লাগিয়েছে চারিদিকে দেখো। তো আজকে অতটা কুয়াশা নেই, কিন্তু ঠান্ডা আছে, আর মানে হালকা হাওয়া আছে। তো দেখো কত গাঁদা ফুল লাগিয়েছে, এগুলো সব জবা কেনা গাছ লাগিয়েছে। তো তারপর দেখো এই যে ঠাকুরগুলো আমার একবারে হাঁ হাঁ করছে। এখনও তো 21 দিন যায়নি, মানে জায়ের বাচ্চা হয়েছে। তো এখন 21 দিন যায়নি, সেই জন্য আমি কিন্তু ঠাকুর লাগতে পারছি না। তো ঠাকুরের কাজটা দেখতে খুবই খারাপ লাগছে, কী করবো বলো, হচ্ছে হাঁ হাঁ করছে। তো চলে আসলাম তারপরে আবার এই যে ঘরটা ঝাঁট দিতে। আর মেয়ে এখনও উঠে আসেনি, ছেলে চলে গেল পড়তে। আর কালকে কি হয়েছে বন্ধুরা, কালকে আমি দিদিমা শাশুড়ির বাড়ি থেকে বাঁশ কাবারি মানে যেগুলো লাগবে চালা করব, তো দিদিমা শাশুড়ির ঘর ভেঙেছে বন্ধুরা। তো আমাকে আনতে বলেছিল, তো কালকে বিকালবেলাতে আমার ছেলে আমি দুজনাতেই নিয়ে এসে থুয়ে দিয়েছি। মামা শ্বশুরের ছেলে ছাদ থেকে পেরে দিল, তো নিয়ে চলে আসলাম। যখন বলছে তখন ছাড়বো কেনে, তাই না? আর তোমাদের দাদাভাই থাকলে তো হয়েই যেত আমার চালা। তো তোমাদের দাদাভাই নেই, আর আমি কাউকে পাচ্ছি না যে চালা করে দেবে। তো দেখো, তারপরে এই যে ভিজে জামা প্যান্টগুলো আছে বন্ধুরা, একটু এই যে বাইরে মেলে দিচ্ছি। আর আমার শ্বশুর দেখো পাতাগুলো কেমন করে ঝুলিয়ে দিয়েছে, ছাগলে খাচ্ছে কি সুন্দর। আমার শ্বশুর প্রত্যেক দিনই নিয়ে আসে ওই যে পাতা দেখতে পাচ্ছ, ডাল পাতা নিয়ে আসে, ছাগলে খায়। আর এই যে বাঁশ কাবারিগুলো দেখলে বন্ধুরা, আমরা কালকে নিয়ে এসে ধুয়ে দিয়েছি। তারপরে চলে আসলাম বাসি আঁকায় ছাই তুলতে। আর এই যে বস্তাতে দেখতে পাচ্ছ, 1 বস্তা, এগুলো হলো পাতা। আমার দেওর বাগান সব পরিষ্কার করেছে, তো বাগানে তো মেলা আমড়ার পাতা, তো সেই জন্য ঝাঁট দিয়ে ভালো করে বস্তায় করে ভরে রেখেছিল, আমি আজকে সকালবেলায় নিয়ে আসলাম। তো চলে আসলাম তারপরে আবার গ্যাস পুছতে। আর আজকে হলো শনিবার, যেহেতু নিরামিষ, তো আজকে নিরামিষ বলে সব কিছু পোঁছা কাচা সব কিছুই মানে নিরামিষ খাই শনিবারে, তো সব কিছুই পুষতে হয়। দেখো গ্যাসটা একটু পরিষ্কার করে নিলাম। আর এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে কাবারি দিয়েছে, বাঁশ দিয়েছে, আর এই যে এই ঝাঁপটা দেখতে পাচ্ছ আমার দিদিমা শাশুড়ির ঘরের মুখে ছিল। তো আমাকে বললো নিয়ে যেতে, তাহলে চালার মুখে থাকলে পরে কী হতো, ছাগল নেবো তো নতুন, তো পালিয়ে যেতে পারবে না, সেই জন্য ঝাঁপটার সাথে করে নিয়ে চলে আসলাম। তারপরে যে ঝেড়ে দিলাম একটু, খুবই ঝোল পড়েছে বন্ধুরা। আর আজকে রান্না করব গ্যাসে রান্না করব আজকে, আর আঁকা ধরাবো না, কারণ শনিবার তো নিরামিষ করব, একটা তরকারি ভাত করব, তো আজকে আঁকাকে ছুটি দিলাম, তো সেই জন্য আঁকাতে রান্না করব না, গ্যাসেই করব। আর এদিকে আমার এখনও বাসন মাজা হয়নি, বা আমার ঘরের কাজ সব হয়ে গেল বন্ধুরা, এবার যাব বাসন মাজতে। আর কালি হাঁড়ি তো 1 সপ্তাহ অন্তর করে তো আমি মাজি, তোমাদের দেখাই, তোমরা তো দেখতে পাও। আর প্রচণ্ড পোড়া পুড়ে, তো কষ্ট হয় একটু মাজতে, কী করব। তো মাটি বুলিয়ে দিই, তো চামচে করে ছেঁচে নিলে পরে কিন্তু কালিটা, উপরকার কালিটা উঠে যায়। তারপরে তারের বিরাস আছে, তারের বিরাস দিয়ে মেজে নিলে পরিষ্কার হয়ে যায়। তো দেখো আমি এখন চলে আসলাম বাসন মাজতে। বাসনগুলো ভালো করে পরিষ্কার করে মেজে নিই বন্ধুরা। হাঁড়িটা মাজতে একটু টাইম লাগবে, অনেকটাই পুড়েছে, কারণ 1 সপ্তাহ অন্তর করে মাজি, তো সেই জন্য। তো কাজ মানে প্রত্যেক বউদের যেটা কাজ সেটা তো করতেই হবে। আর যেহেতু আমি শনিবারটা পালি, তো সেই জন্য কাজের চাপটা একটু বেশি হয়ে যায় শনিবারে। তো আজকে আর কেন তোমাদের সাথে শেয়ার করলাম না বন্ধুরা। তো দেখো এই যে চলে আসলাম তরকারি কাটতে। আর মানে চাল দিইনি, জলটা গ্যাসে বসিয়ে দিয়েছি, তো গরম হোক। তো আজকে রান্না করব ফুলকপি আলু বেগুন দিয়ে তরকারি করব, এটাই করব নিরামিষ, আর কিছু করব না। তো দেখো আমি গ্যাসে ভাত বসিয়েছি বন্ধুরা। তো বন্ধুরা সাথে থাকো।
আর এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা আঁখাটা ঢেকে রেখেছি, না হলে এই যে ছাগলের ছাগুলো আসছে এসে আঁখার উপরে মানে নাচছে তো ভেঙে যাবে। আর মাটি নেই, আঁখাতে যে মাটি দেবো মাটি পাচ্ছি না, তো মামা শ্বশুরের বাড়ি থেকে নিয়ে আসবো ভাবছি, ওদের ঘর হচ্ছে। আর এদিকে দেখতে পাচ্ছ যে ব্যাগটা খাটের উপরে পড়েছিল বন্ধুরা। আমার মেয়ে আজকে ভর্তি, তো স্কুল গেছে আর ড্রেসগুলো ব্যাগের মধ্যে রাখি, কারণ ইঁদুরে কেটে দেয় সেই জন্য। তো ওইদিকে দেখো ব্যাগগুলো সব গোছ করে রেখে এই যে চলে আসলাম। ভাত হয়ে গেছে, ভাতের মাঠটা ঝরিয়ে নিলাম। আর করেছি কি ভাতের মধ্যে দুটো আলু ফেলে দিয়েছি। তো দেখো একটা তরকারি ভাত, তো সেই জন্য শনিবার আর ছেলে সেরকম নিরামিষ পছন্দ করে না, তো সে মানে আলুটা ভাতে ফেলে দিয়েছি। এই যে ভালো করে সেনে নিলে পরে আমার ছেলে ভাতটা ভালো খাবে। আর এই ভাতের মাঠটা যে ফেলতে যাচ্ছে দেখো। তারপরে এদিকে আমার রান্না হয়ে যাওয়ার পর চলে আসলাম বন্ধুরা বাসন মেজে। তো সকাল থেকে কাজের চাপটা একটু বেশি থাকে, দেখবে প্রত্যেক ঘরে প্রত্যেক বউদের বলো মেয়েদের বলো, কিন্তু সকাল থেকে রান্না অবধি কাজের চাপটা একটু বেশি পড়ে যায়, তাই না বন্ধুরা? সকাল থেকে একটু যে কিছু করব মানে টাইমই পাওয়া যায় না তাড়াহুড়ো করে। আর এখন যে ছোটো দিনের বেলা যে ঘুরতে কাজ করতে চলে যায়, বেলাটা চলে যায়। তো মেয়ে চলে এসেছে বন্ধুরা, তোমাদের বই দিয়েছে, অনেকগুলো বই দিয়েছে, তো তোমাদের আমি পরে দেখাচ্ছি। আগে দুটো আমি খেয়ে নিই, ঠিক আছে? আর মেয়েকে দিয়ে খাবো। আর ছেলে না এখন মানে নেই, ও ঠামির দিকে ওদিকে আছে, তো বললো পরে খাবো, তাহলে আমি আর আমার মেয়ে খেয়ে নিই। তো বন্ধুরা খাওয়া দাওয়াটা করে নিই, তোমরা সাথে থাকো, দেখতে থাকো। ব্লগটা ভালো লাগলে লাইক করবে, ওটাকে কমেন্ট করে দেবে। তো খাওয়া দাওয়া করে শুইনি, তো এই যে সব পড়ে আছে দেখো জামা কাপড়গুলো চেয়ারের ওপরে। দেখো যে কোনো জিনিস যাই সামনে থাকবে না সেটাই কিন্তু কাজে লেগে পড়বে। এই যে চেয়ারটা যখন ছিল না, এখন চেয়ারটা আছে, যেহেতু চেয়ারের মধ্যে সব কিছু কিন্তু ছেড়ে রাখা হয়। ছেলে মেয়ে জামা প্যান্ট ছেড়ে রাখে, আমি হাতে কোনো জিনিসটা থাকলে পরে তা ছেড়ে ওখানেই ধুয়ে দিই। তো দেখো ছেলে মেয়ে ড্রেস আবার এই যে জামাগুলো আছে ওগুলো সব গোছগাছ করে দিলাম। তো দেখো এই যে বই নিয়ে এসেছে, কত বই দিয়েছে দেখো, আজকে ভর্তি হয়েছে। তো 3টে খাতাও দিয়েছে, এই যে খাতা দেখো, আর কতগুলো বই। তো এখন স্কুল পড়াশোনা সব শুরু হয়ে গেল বন্ধুরা। তো জানুয়ারি মাসেই তো শুরু হয়ে যায় পড়াশোনা, তাই না? তো ছেলে এখনও ভর্তি হয়নি, ছেলেরও ভর্তি হবে তখন। ছেলেকে সব বই কিনে দিতে হবে, স্কুল থেকে 2-1টা যেটা পাবে, আর না হলে বাদ বাকি সব কিনে দিতে হবে। তো সারাদিনের কাজের মধ্যে দিয়েও নিজের শরীরটাকেও মানে আমি একটু কি বলবো মানে যত্ন নিতে পারি না। দেখো সারাদিন চলে গেল, এখন বিকালবেলাতে হাত মুখ ধুয়ে একটু ফ্রেশ হয়ে এই যে মাথাটা হাসড়াচ্ছি, মানে কাজে। বুঝতে পারছো বন্ধুরা যে আমাদের পাড়া গ্রাম, আর পাড়া গ্রামের বউদের কতটা কাজের এই থাকে। তো তবুও গরু বাছুর নেই তো কি হয়েছে, তাহলেও সংসারের কাজ তো আছে, তাই না? তো দেখো ওইদিকে আমি সব একটু ফ্রেশ হয়ে নিয়ে চলে আসলাম, 4টে ভিডিও বানাবো, মানে শর্ট ভিডিও বানাবো। শর্ট ভিডিও নেই বন্ধুরা, তো বানাবো। তো মেয়ে ক্যামেরা ধরবে। তো বন্ধুরা ব্লগটা কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর একটা করে লাইক করে দেবে। তো চলো বন্ধুরা আমি এখন 4টে ভিডিও বানিয়ে নিই। আর কেমন লাগছে মালাটা, আমার মেয়ের মালা দেখো, আমাকে বললো মা তুমি মালাটা পরো।